হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মিহিদানা। আমরা যে মিহিদানা দোকান থেকে কিনে খাই, ভাবলাম আজকে বাড়িতেই বানাই আর সেটা শেয়ার করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা বাটি মেপে নিয়েছি। এখানে আমি এক বাটি, এটা ছোলার বেসন নিয়েছি, একদম মিহি বেসনটা। আপনারা মটরের বেসনও নিতে পারেন, তবে ছোলার বেসনটা আমি ব্যবহার করছি। তারপর একটা পাত্র নিয়ে তার উপরে এরকম একটা চালনি ছাঁকনি বসিয়ে দিয়েছি, দিয়ে এই বেসনটাকে এরকমভাবে চেলে নেব, কেননা কোনো রকম দানা থাকলে কিন্তু অসুবিধা হবে, সেই জন্য বেসনটাকে খুব ভালো করে চেলে নেব। ঘরে থাকা জিনিস দিয়ে এই যে মিহিদানা তৈরি করা যায়, এটা আমাদের যখন ইচ্ছা, খাওয়ার ইচ্ছা হলেই কিন্তু আমরা তৈরি করে খেতে পারি, বা বাচ্চা বড় সবাইকেই দিতে পারি। মিহিদানা কিন্তু সবাই ভীষণ খেতে পছন্দ করে। যাই হোক, বেসনটা আমি খুব ভালো করে এই যে চেলে নিয়েছি, দেখুন কত কত দানা রয়েছে, সেগুলো হাতে করে ডলে আমি মিহি করে নিলাম। বেসনটাকে খুব ভালো করে চেলে নেওয়ার পরে এবারে আমি যে পাত্র মেপে বেসনটা নিয়েছিলাম, সেই পাত্রটা মেপেই আমি এক বাটি জল এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করব। একটা ব্যাটার আমি তৈরি করে নেব। প্রথমেই সব জলটা দিয়ে দেব না, অল্প অল্প করেই জলটা আমি দিয়ে দেব, যাতে জলটা আবার বেশি না হয়ে যায়। সেই জন্য খুব ভালো করে আমি এটাকে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বেসন যত ভালো করে ফেটানো হবে, মিহিদানাও কিন্তু তত সুন্দর হবে। তাই একটু সময় ধরেই আমি মোটামুটি 5 মিনিট মতন ধরে এইভাবে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আমার কিন্তু এক বাটি বেসনের জন্য এক বাটি জল আমার পুরোটাই লেগে গেল। আর অবশ্যই আপনারা কিন্তু যে পাত্র মেপে বেসন নেবেন, সেই পাত্র মেপেই জলটা ব্যবহার করবেন। যদি মেজারমেন্ট কাপ থাকে তাহলে কিন্তু মেজারমেন্ট কাপে করেই এটা আপনারা নিতে পারেন। আমার কাছে নেই, সেই জন্য আমি একটা বাটি মেপেই এটা ব্যবহার করেছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 20। এদিকে যাতে করে আমি এই মিহিদানাটা তৈরি করব, সেটাকেও এখন আমি রেডি করে নিচ্ছি। যেহেতু আমার কাছে মিহিদানা তৈরি করার মতন কোনো সেরকম জাল নেই, মানে চালনি নেই, সেহেতু আমি এরম একটা পাত্র নিয়েছি। এগুলো তো সবার বাড়িতেই একটা দুটো থাকে, যে চাউমিন বিরিয়ানি এখন আসে তার সাথে এগুলো দেয়। তার জন্য আমি এরকম একটা ছুঁচলো মুখ, একটা শিকের মতন একটা নিয়ে নিয়েছি, একটু গরম করে নিলাম। নিয়ে এইভাবে দেখুন, এই যে এইভাবে দিলেই ফুটো হয়ে যাচ্ছে। তবে আপনারা এটা পারলে বড় যে সেফটি পিন, সেই সেফটি পিন বা মোটা একটু ছুঁচ যদি থাকে তাই দিয়ে করবেন, তাহলে বেশি ভালো হবে। কারণ এটা যেহেতু মাথাটা ছুঁচলো, তারপরে ক্রমশ মোটা হয়ে গেছে, সেহেতু কোনোটা একটু বড় হয়ে গেছে ছিদ্রগুলো, আবার কোনোটা ঠিকঠাক আছে। সেই জন্য বললাম যে মোটা সেফটি পিন বা ছুঁচ, মোটা ছুঁচ যদি থাকে তাই দিয়ে করে নেবেন, তাহলে কিন্তু সব ফুটোগুলোই একই রকম হবে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হোক, ততক্ষণে আমি আর একটা কাজ করে নেব। এই যে বেসনের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটাকে এবার খুলে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার যেহেতু মিহিদানা কালার হয়, সেহেতু আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি। আমি এখানে লাল ফুড কালার ব্যবহার করলাম, আপনারা যে অরেঞ্জ টাইপের যেটা হয় বা হলুদ, সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে লালটাই ব্যবহার করলাম। আর যদি ফুড কালারটাই বেসনের গোলায় না ব্যবহার করতে চান, সেক্ষেত্রে যখন চিনির রস করা হবে, সেক্ষেত্রেও কিন্তু চিনির রসের মধ্যেও ফুড কালারটা আপনারা দিয়ে দিতে পারেন। এবারে খুব ভালো করে ফুড কালারটা দিয়ে গুলে নিয়েছি। এবার কতটা ঘনত্বের ব্যাটারটা করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা হাতা নিয়েছি, দেখুন এই যে হাতার পেছনটা দেখুন পুরো গোলা দিয়ে কিন্তু কভার হয়ে গেছে। এই যে আঙ্গুলটা দিয়ে টানলাম, দেখুন এই যে পুরো সরের মতন উঠে গেল। গোলাটা কিন্তু ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে। এবারে গোলাটা রেডি হয়ে গেছে। আমি এক ফোঁটা ফেলে দেখলাম যে মিহিদানাটা করার জন্য তৈরি কিনা। দেখুন এক ফোঁটা ফেলা মাত্রই ভেসে ওপরে উঠলো, তার মানে তেলটা কিন্তু এখন এই মিহিদানা ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে।
এবার এরকম একটা গ্রেটার আমি নিয়েছি, এরকম একটা গ্রেটার কিন্তু সবার ঘরেই থাকে। এই গ্রেটারের সাহায্যেও আপনারা এটা করতে পারেন, কিন্তু আমার এই গ্রেটারটা ধারগুলো বেশি উঁচু নেই, তাই এটা প্রবলেম হবে বলে আমি ওই রকম একটা তৈরি করেছি। গ্রেটারের মধ্যে দিয়ে এরকমভাবে ক্রমশ কিন্তু নাড়াতে হবে। নাড়ালে এই দেখুন ফোঁটা ফোঁটা করে পড়ছে, এই যে পড়ছে, পড়ে এগুলোই কিন্তু মিহিদানা হয়ে যাবে। এবারে এইগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন দেখবেন এই দানাগুলো সবই ক্রমশ এক জায়গায় জমা হতে শুরু করবে। একদম পুরো একটু নাড়াচাড়া দিয়ে আমি ভেজে তুলে নিলাম। এবারে যে পাত্রটা আমি ফুটো করে রেখেছি, আমি সেই পাত্রটা নিয়ে তার মধ্যে দিয়ে দেখাচ্ছি। এর মধ্যে কয়েকটা ফুটো বড় আছে, তার জন্য কয়েকটা বড় বড় হয়ে যাবে। এবারে এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে ক্রমশ কিন্তু এরমভাবে বাটিটা ঝাঁকাতে হবে। বাটিটা না ঝাঁকালে কিন্তু সব এক জায়গায় পড়ে দলা হয়ে যাবে। এরকমভাবে বাটিটাকে সমানভাবে নাড়া দিতে হবে। দেখুন কিরম ফোঁটা ফোঁটা পড়ছে। 1 হাতা করে দিয়েই আমি এগুলোকে ভেজে নেব। একবারে বেশি দিয়ে ভাজবো না, তাহলে কি হবে, প্রথমে যেগুলো পড়বে সেগুলো বেশি ভাজা হয়ে যাবে, আর পরে যেগুলো সেগুলো কাঁচা থেকে যাবে, সেই ক্ষেত্রে রঙটা আলাদা হয়ে যাবে। সেই জন্য আমি 1 হাতা করে ব্যাটার দিয়েই এটাকে ভেজে নেব। এই দেখুন যখন মিনিট 1.5 থেকে 2 লাগছে ভাজতে, আর যখনই ভাজা হয়ে যাচ্ছে সব এক জায়গায় জমা হয়ে যাচ্ছে। আমার কাছে এত ছোট ছাঁচা নেই সেই যে এগুলোকে ধরে রাখবে, সেই জন্য আমি 4 চাকা ছাঁকনির মধ্যে করে এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপার রেখে তার উপরে আমি তুলে নিচ্ছি। এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের যে এই দানাগুলো কত ছোট ছোট হচ্ছে। এই দেখুন, এই যে 2-1টা বড় বড় হয়ে যাচ্ছে, 2-1টা ফুটো বড় বড় হয়ে গেছে। আবার আমি আরেকবারও দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই রকমভাবে কিন্তু ধরে আর একটা আঙ্গুল দিয়ে সমানভাবে নাড়াতে হবে, তাহলে এই যে ফোঁটা ফোঁটা নিচে দিয়ে কিন্তু পড়তে থাকবে। মিনিট 1.5 থেকে 2 লাগছে এগুলোকে ভেজে নিতে, তারপরেই আমি তুলে নেব। এগুলো কোনো যে লুচি ভাজা ছাঁচা বা অন্য রকম যে ছাঁকনিগুলো হয় তাতে উঠবে না বন্ধুরা, কেননা এগুলো খুবই ছোট, আর এত মিহি ছাঁকনি আমার নেই, ছাঁচা আর কি। সেই জন্য আমি আবারও কথাটা রিপিট করে দিলাম যে আমি সেই কারণে কিন্তু ছাঁকনি করে তুলে নিচ্ছি। কারণ এই ভিডিও দেখার পরে অনেকে এমন একটা কমেন্ট করে যে সেই কমেন্টের উত্তর দেয়া যায় না, সেই জন্য আমি কিন্তু কথাটা আগেই বলে দিচ্ছি। এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন, আবার এই যে দেখুন 2-1টা এই যে বড় বড় দেখা যাচ্ছে, ছিদ্রগুলো বড় হওয়ার জন্য। আর এই যে গুড়ি গুড়ি দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে মিহিদানা। এবারে এইভাবেই আমি সব দানাগুলো ভেজে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি। আমি যে বাটি মেপে বেসন নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু জল নিয়েছি, আবার সেই বাটি মেপেই কিন্তু আমি চিনিও নিচ্ছি। 1 বাটি চিনির জন্য এখানে আমি গলা বাটি জল দিয়েছি, মানে 1.25 বাটি জল দিয়েছি। আপনারা চাইলে 1 বাটিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে চিনিটা দিয়ে আমি পুরো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর 2খানা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম একটু গন্ধটা সুন্দর হওয়ার জন্য। আপনারা এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন, এর সাথে আপনারা 4 মগজও দিতে পারেন, কিন্তু আমার কাছে এখন নেই, সেই জন্য আমি সেটা দিচ্ছি না। এবার চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। শিরা তৈরি করতে হবে না, যেন চ্যাটচেটে 1 তার 2 তার এরকম করতে হবে না, একটু চটচটে ভাব আসলেই হয়ে যাবে। এই যে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গুলে গেছে। এবার গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে আমি এই যে মিহিদানাগুলো ভেজে রেখেছিলাম এই রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে এবার গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দেব, দিয়ে এটাকে মিনিট 3 আমি ফুটিয়ে নেব। 3 মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে আমি গ্যাস অফ করে এটাকে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব,
তারপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই মিহিদানা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। 20-25 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর এটা ঠান্ডাও হয়ে গেছে, যেটা কত সুন্দর হয়েছে। দেখুন রসটা কিন্তু একদম টেনে নিয়েছে, একটুও রস নেই, আর খুব সুন্দরভাবে মিহিদানা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এগুলো যা খুশি রুটি মুড়ি যা খুশি দিয়ে বড় থেকে বাচ্চা সবাই খেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।